এটা হচ্ছে পোয়া মাছ, একটু বড় সাইজের পোয়া। লাস্ট টাইম যখন বাঙালি দোকানে গিয়েছিলাম তখন এই মাছটা দেখেই আমার খেতে অনেক ইচ্ছে হচ্ছিল। তো আজকে অনেকদিন পর বাসায় বড় সাইজের পোয়া রান্না করব। সাথে করব বাঁধাকপি ভাজি। বইয়ের ভাষায় বাঁধাকপি, বাট আমাদের এলাকায় আমরা এটাকে পাতাকপি বলি। তো আজকে ডিম দিয়ে পাতাকপি ভাজি করব। আমি কিভাবে ভাজিটা করি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। সাথে আরো একটি তরকারি রান্না করব। কি কি রান্না করব একটু পরেই বলছি। আগে প্রথমে প্যাকেট থেকে মাছগুলো বের করে নিচ্ছি। এগুলো ফ্রোজেন মাছ, এগুলো প্রথমে পানি দিয়ে ভিজিয়ে নরমাল করতে হবে। বড় সাইজের পোয়াটা সচরাচর খাওয়া হয় না, মিডিয়াম সাইজের পোয়াটা আছে ওইটা বাসায় রেগুলারই আনা হয়। তো আমরা যেহেতু দুইজন দুইটা পোয়া মাছ নিয়েছি, পানি দিয়ে ভিজিয়ে দিলাম আর সাথে কিছু চিংড়ি মাছও ভিজিয়ে নিচ্ছি। আজকে ব্রকলি দিয়ে চিংড়ি মাছের ঝোল করব। আর আপনাদের পছন্দের আরিশা দেখেন কি করে, আমি যখন তরি তরকারি সবকিছু একসাথে কাটতে নেই, ও ওখান থেকে হাত দিয়ে এখন নিজেই সব সবজি উঠাতে পারে। ওর চেয়ারটার মধ্যে উঠিয়ে ও এখন খেলাধুলা করে। আমি ওকে যখন বলছিলাম যে কি খবর, তুমি ব্রকলি দিয়ে খেলতেছো, ও হাসি দিচ্ছে। আর আজকে ওকে গোসল করাই দিব, এই জন্য আজকে আরিশাকে দেখতে একটু এলোমেলো লাগছে। যাই হোক, আমি এখন পাতাকপিটা কেটে নিচ্ছি। আল্লাহ, এটা এত শক্ত একটা পাতাকপি ছিল আর আমার বটিটাও একটু ধার কম ছিল। বেলজিয়ামে পাওয়া যায় এরকম পাতাকপিগুলো একটু শক্ত হয়। বাংলাদেশের পাতাকপিগুলো যেমন কাটতে একদম ইজি না, একদম নরম নরম হয়, কিন্তু এটা একদমই শক্ত। তো এটা কাটতে যে আমার জানটা বের হয়ে গেছে। যাই হোক, আমি আজকে বটি দিয়ে সবকিছু কাটছি। আমি সচরাচর বটি দিয়ে সবকিছু কাটতে পছন্দ করি। ছুরি দিয়ে কাটার আমার একদমই অভ্যাস নেই বলতে আমি আসলে কাটতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, আমার কাছে আনকমফোর্টেবল লাগে। আর অনেকেই জিজ্ঞেস করেন এই বটিগুলো আমি কোত্থেকে নিয়ে এসেছি, বাংলাদেশ থেকে কিভাবে দেশের বাইরে নিয়ে আসলাম। এগুলো আমি আনিনি, আমার শাশুড়ি যখন বেলজিয়াম এসেছিল তখন একসাথে দুইটা বটি নিয়ে এসেছিল, আর সেগুলো আমরা এখন ইউজ করি। এখন কিভাবে আনা যায় কিনা আমি সেটা শিওর বলতে পারবো না। আর বাঙালি দোকানে মেবি এখন বটিও পাওয়া যায় কিনতে, আই এম নট শিওর। আপনাদের যাদের বটি লাগবে তারা একটু বাঙালি দোকানে খোঁজ নিয়ে দেখতে পারে। এখন আপনাদের সাথে শেয়ার করব সব থেকে ইজিয়েস্ট পার্ট, মাছ কাটা। মাছ কাটতে আমার খুবই ভালো লাগে। আমি বিয়ের আগে কখনোই মাছ কাটতে পারতাম না, বা বিয়ের পরেও আমাকে কেউ শেখায় নেই, আমাকে কেউ মাছ কাটা শেখায় না, আমি নিজে থেকেই মাছ কাটতে শিখেছি। বিয়ের পর যখন আমাকে আমার শাশুড়ি জিজ্ঞেস করেছিল মাছ কাটতে পারো, তখন আমি বলেছি পারি না, বাট আমাকে দিলে আমি চেষ্টা করলে পারবো। তো যখন আমাকে মাছ দিত আমি ধূপধাপ মাছ কেটে ফেলতাম, একদম সুন্দর করে কাটতাম। আমি আমার নিজের মতো করে কাজ করি, যে কোনো কাজই করি আমি গুছিয়ে কাজ করি, তখন দেখা যাচ্ছে জিনিসটা অনেক সুন্দর হয়। যখন বাংলাদেশে ছিলাম দেখা যায় মাছওয়ালারা আমাদের বাসায় এসে মাছ দিয়ে যেত, আর কেজি কেজি মাছ দিয়ে যেত, এগুলো আমি কাটতাম। আমার শাশুড়িও কাটতো, বাট ম্যাক্সিমাম টাইম আমিই কাটতাম। মাছ কাটতে না পারার তো আর কিছু নেই। বড় সাইজের মাছগুলো হয়তো বা একটু কষ্ট হয়, এগুলো উঠাতে কষ্ট হয়, এগুলো দোকান থেকে এখন ইজিলি কেটে আনা যায়। বাট ছোট সাইজের যে মাছগুলো আছে এগুলো তো এমনিতে কাটা যায়। একটা কথা আছে না, যে রাঁধতে পারে সে চুলো বাঁধতে পারে। আপনি জানেন না এমন কিছু নাই, আপনি চেষ্টা করে দেখেন। আপনি জানেন না তো কি হয়েছে, আমিও তো জানতাম না এক সময়, তো এখন আমি জানি, কারণ কি আমি চেষ্টা করেছি, এর জন্য আমি করতে পারি। অনেকেই আছে পারি না বলে রেখে দেয়, আমি করতে পারি না, আমি কাটতে জানি না, আমি এটা জানি না, আমি ওইটা জানি না। এগুলো যারা বলে না তারা হচ্ছে আসলে কাজ ফাঁকি দেওয়ার উসিলা খোঁজে, আর কিছু। আরে ভাই, চেষ্টা করো, চেষ্টা করলে তো একসময় জানতে পারবা অটোমেটিক। তো আজকে রান্না করবো পোয়া মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে চচ্চড়ি রান্না করবো, পাতাকপি ভাজি আর ব্রকলি দিয়ে চিংড়ি মাছ। তো আমি এখানে পোয়া মাছটা কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো আমি আজকে পোয়া মাছ আলু টমেটো দিয়ে একটু মাখা মাখা করে রান্না করব। প্রথমে পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে এটাকে ভালো মতো কষলে নিয়েছি পেঁয়াজটাকে। এর মধ্যে একটু কাঁচামরিচ দিয়েছি, আদা রসুন বাটা, মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, লবণ। আর আমি যেহেতু অলিভ অয়েল খাই, আমি অলিভ অয়েল দিচ্ছি, আপনারা সয়াবিন তেলটা ইউজ করতে পারেন। এখানে সুন্দর মতো মাখিয়ে এটাকে এখন মশলার সাথে পেঁয়াজটা ভালো মতো মাখিয়ে তারপর এটার মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। আজকে আমার আলু কাটার উদ্দেশ্য হচ্ছে অন্য একটা তরকারি রান্না করার জন্য, এর জন্য আমি একটু বড় বড় করে কেটেছি, আপনারা একটু চিকন করে কাটবেন। তো এখানে আমি পোয়া মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। সবগুলো পোয়া মাছ দিয়ে এখন আলু পেঁয়াজ সব মশলার সাথে ভালো মতো একদম মাখিয়ে নিব। এই তরকারিটা রান্নার জন্য কিন্তু মাখানোটা খুব ইম্পর্টেন্ট। তারপরে মাখানো শেষে আমি এখানে পানি অ্যাড করব, পরিমাণ মতো পানি দিব। অতিরিক্ত বেশি পানি দেওয়া যাবে না, যেহেতু একটু মাখা মাখা করে রান্না করব। উপর দিয়ে কিছু টমেটো দিয়ে এখন আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় প্রথমে হাই হিটে বসিয়ে দিয়েছি, একদম একটু বলক আসলে তারপর আমি হালকা হিটে রান্না করব প্রায় 40 থেকে 45 মিনিট। তারপর আমি পাশের চুলায় পাতাকপি ভাজিটা বসিয়ে দিয়েছি। শুকনো মরিচটা যখন ভাজা ভাজা হয়েছে, পেঁয়াজ তারপরে কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে এটার উপরে আমি এখন পাতাকপিগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পাতাকপি দিয়ে এখন আমি এটাকে ভালো মতো নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। আমি 2 চুলায় রান্না বসিয়ে দিয়েছি, আমার আরো একটা চুলায় রান্না বসাতে হবে, একটু পরে আরো একটা রান্না আছে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। যখন পাতাকপি ভাজিটা প্রায় হয়ে আসবে, 10 মিনিট আগে আমি একটা ডিম দিয়েছি। একটা ডিমে হচ্ছিল না, পরে আমি আরো একটা ডিম অ্যাড করেছি। ডিম দিলে পাতাকপির স্বাদটা কিন্তু ডাবল বেড়ে যায়। তারপরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। এদিকে আমার পোয়া মাছের তরকারিটাও হয়ে গেছে, মাখা মাখা হয়েছে, তখন আমি উপরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। এখন আমি পাশের চুলায় চিংড়ি মাছটা কষিয়ে এটার মধ্যে ব্রকলিগুলো দিয়ে দিয়েছি। ব্রকলি দিয়ে চিংড়ি মাছের ঝোল রান্না করব। ব্রকলিগুলো ভালো মতো চিংড়ি মাছের সাথে নেড়ে এখানে একটু কষিয়ে নিব। তারপর
এখানে পানি অ্যাড করব। হয়ে গেল আমার ব্রকলি দিয়ে চিংড়ি মাছের ঝোল। এই রান্নাটা আমি রিসেন্টলি করি, আগে করতাম না, বাট ঝোলের মধ্যে এই রান্নাটা খেতে কিন্তু ভালোই লাগে। পোয়া মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে মাখা মাখা করে রান্না করেছি, পাতাকপি ডিম দিয়ে ভাজি করেছি, আর ব্রকলি দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি। ভাত তো আগেই রান্না করে ফেলেছিলাম। আমার সব রান্না শেষ হয়ে গেছে। আমার রান্নার লুকগুলো কেমন এসেছে আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। তো রান্না শেষে আমি এখন টেবিলে খাবার বেড়ে নিয়েছি, আশিকও চলে এসেছে, ওকেও খাবার বেড়ে দিয়েছি, দুজনে একসাথে এখন খেয়ে নেব। খাওয়া দাওয়া করছি আর এখানে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যারা আমাকে পেজে নক করছেন আপনাদের পেজের প্রমোশনের জন্য, তাদেরকে বলছি আমি যেহেতু অগাস্টের লাস্টে বাংলাদেশে আসছি, আমি সেপ্টেম্বরের প্রথম 10 দিন বাংলাদেশে আসার খুশিতে আমি ফ্রিতে সবার প্রমোশন করে দিব। এর মধ্যেও কিছু বিষয় আছে, আপনারা আমার পেজে নক করবেন, অবশ্যই আপনাদেরকে ডিটেলসে বলে দিব। সেপ্টেম্বরের 1 থেকে 10 তারিখ একদম ফ্রি প্রমোশন হবে। তো আপনারা যারা পেজে প্রমোশন করতে চান অবশ্যই নক করবেন। তো এখানে আমি বোম্বাই মরিচ দিয়ে আজকে খাবো। অনেকদিন পরে বোম্বাই মরিচ পেয়েছি, বাঙালি দোকান থেকে লাস্ট টাইম নিয়ে এসেছিলাম। বোম্বাই মরিচ দিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগে। বোম্বাই মরিচ আমার অনেক পছন্দ, অনেক খেতে পারি না, আবার যতটুকু পারি আমার কাছে স্মেলটা একদম অনেক ভালো লাগে। আজকে পুরো একটা আস্ত বোম্বাই মরিচ খেয়েছি। যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ। আমার রান্নাবান্না আপনাদের কাছে কেমন লাগে, এমন আমার পুরো ব্লগ আপনাদের কাছে দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে খুবই ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।